এমন মানুষকে দেওয়া উচিত বলে আমার মনে হয় যারা আসলে কোনো দলের স্বার্থে না করে স্টুডেন্টের স্বার্থে হচ্ছে কাজ করবে। মেইনলি আমাদের হলসের মধ্যে আমাদের একটা ভালো ফিমেল ক্যান্ডিডেট দরকার, যারা মানে আমাদের হলের পরিবেশটা ঠিক রাখবে। এরকম ধরনের ক্যান্ডিডেট লাগবে যারা মানে মেয়েদের জন্য অ্যাটলিস্ট একটু সামনে দাঁড়াবে, আর যারা মেয়েদের ফিমেল সেফটি এনশিওর করবে। শুধু যে একটা প্যানেল বা কোনো নির্দিষ্ট দলের ওইখান থেকে না, যে আমাদের জন্য কাজ করছে, যে আমাদের ভার্সিটির বিভিন্ন উন্নয়ন করছে, অবশ্যই তাকে ভোট দিব। শুধু এমন না যে আন্দোলনের যোগ ছিল, 5 আগস্টের পরে করছে, মানে 5 আগস্টে জুলাই আন্দোলন করেছে কিন্তু 5 আগস্টের পরে কিছু করে নাই। আমি অবশ্যই এমন পাঠিয়ে দিতে চাই না যে আমাদের উন্নয়নের জন্য যেরকম হল, আমাদের বিভিন্ন ট্রান্সপোর্টেশন, আবাসিক বিভিন্ন জিনিস যেগুলো আছে, যে সেগুলোর প্রতি আমাদের প্রতিশ্রুতি দিবে এবং যারা অলরেডি করেছে তাদেরকেই আমার ভোট দেওয়ার ইচ্ছে। যেরকম আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের শাটল সমস্যা, তারপর আমাদের আবাসন সমস্যা এবং বিভিন্ন জিনিস, যেরকম হলের মধ্যে সুপেয় পানি, যে ফ্রিজ নিয়ে বিভিন্ন সমস্যা হয়, ওইগুলোর ক্ষেত্রে যারা যারা বলতেছে, যারা যারা ওইরকমভাবে ইশতেহার দিচ্ছে, এবং অনেকে শুধু ইশতেহার দিচ্ছে না, অনেকে তাদের কার্যক্রমগুলোও দেখাচ্ছে। তো যারা এরকম করে তাদেরকেই ভোট দেওয়ার ইচ্ছা। আর এটা খুবই ভালো লাগছে যে মানুষজন আসছে, প্রচারণা করছে, অনেকদিন পরে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ভার্সিটিতে। এটা খুবই ভালো লাগছে এবং এটাও খারাপ লাগছে আজকে শেষ দিন প্রচারণার, এই যে সুন্দর সুন্দর লিফলেট পাচ্ছি, ভালোই লাগছে। চাকরি হচ্ছে তো ভালোই লাগতেছে। আমরা তো ফার্স্ট ইয়ার এসেই পেয়ে গেছি, এক্সপেক্ট করি নাই যে পাবো। ভালো লাগতেছে আর কি, প্রচারণা করতেছে স্টেশনে, মানে একটা আমেজ, উৎসবপূর্ণ একটা আমেজ। ভোট দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের হচ্ছে গিয়ে এখানে ওয়েবসাইট স্ক্যান করা, সো বসে বসে স্ক্যান করে দেখবো যে কার কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কেমন, আর যাদের সাথে আগে থেকে কথা বলেছি, চিনি, পছন্দ, এরকম থেকে আসলে চুজ করবো। ভাইয়া আমরা হচ্ছে এখনো 1 বছর হয় নাই, আবাসন সমস্যাটা আর কি, মানে আমাদের হল পাইতে দেরি হয় অনেক, এই সমস্যাটা আপাতত ফেস করছি। যাতায়াতে তো ভাইয়া আমি তো ক্যাম্পাসে থাকি, তো আমার একটা সমস্যা হয় না। হ্যাঁ, তাদের সমস্যা হয় কারণ শাটেল সবসময় টাইম মতো আসে না, অনেক দেরি করে। 3:30 শাটেল 4টায় আসে, তো একটা টাইমের একটা মেনটেন করতে সমস্যা হয়, এইটাই আর কি। এগুলো যদি যারা ঠিক করতে পারবে, ইশতেহার পড়ে দেখবো, তাদেরকে ভোট দিব। ভালো লাগছে কারণ ডিফারেন্ট টাইপের ব্যালট পেপার পাচ্ছি আমরা এখানে, মানে অনেকে গিটার, অনেকে অনেক কিছু টাইপের দিচ্ছে, যেগুলো আসলে কিউট বুক মার্কস দিচ্ছে, ওগুলো কালেক্ট করতেছে অনেকে নিজের কাছে। তো আসলে ভালো লাগছে। ভোট দেওয়ার ক্ষেত্রে আসলে ওভাবে চিন্তা করিনি এখনো, কিন্তু এটা এমন মানুষকে দেওয়া উচিত বলে আমার মনে হয় যারা আসলে কোনো দলের স্বার্থে না করে স্টুডেন্টের স্বার্থে হচ্ছে কাজ করবে। যদি তারা ভালো ক্যান্ডিডেট হয় তাহলে অবশ্যই পারবে। আসলে মেইনলি আমাদের হলসের মধ্যে আমাদের একটা ভালো ফিমেল ক্যান্ডিডেট দরকার, যারা মানে আমাদের হলের পরিবেশটা ঠিক রাখবে এবং আমাদের মেয়েদের যেমন এখানে অনেক ধরনের প্রবলেমস হয়, যেমন স্যানিটারি প্যাডস, এরপর বিভিন্ন ধরনের হাইজিন নিয়ে, ওগুলো নিয়ে যদি আমাদের জন্য কাজ করে তাহলে অনেক ভালো হয়। ওরকম ধরনের ক্যান্ডিডেট লাগবে যারা মানে মেয়েদের জন্য অ্যাটলিস্ট একটু সামনে দাঁড়াবে, আর যারা মেয়েদের ফিমেল সেফটি এনশিওর করবে। ভার্সিটির মধ্যে, ক্যাম্পাসের মধ্যে যাতে ফিমেল সেফটিটা এনশিওর করে। আমার মনে হয় এখানে অনেকে ওভাবে এনকারেজ হয় নাই দাঁড়ানোর জন্য, যেটা হওয়া উচিত। হয়তোবা এবার হয়নি, মেবি নেক্সট টাইম হবে। কথাটা সত্যি দুঃখজনক অনেক, যে এরকম আমাদের না ফিমেল ক্যান্ডিডেট যখন দাঁড়ানো হয় তখন বিভিন্ন ধরনের অনলাইন বুলিংয়ের শিকার হচ্ছে, যেটা হওয়া উচিত না আসলে। এটাতে অনেকেই ডিসকারেজ হচ্ছে, সামনে দাঁড়াতে পারছে না লজ্জায়, অথবা এইসব সাইবার বুলিংয়ের কারণে, যেটা হওয়া উচিত না। আর আমার মনে হয় যে আমাদের অথরিটির এটার জন্য কোনো না স্টেপ নেওয়া উচিত।